পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে শাফল ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে আমি বলতে পারি যে অ্যারে শাফল ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের পূর্ববর্তীতে তৈরিকৃত কোনো অ্যারের উপাদানগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। অর্থাৎ অ্যারে শাফল ফাংশনটি কোনো নিয়ম না মেনে এই আমাদের পূর্ববর্তীতে তৈরিকৃত কোনো অ্যারের ভিতর যে উপাদানগুলো আছে উপাদানগুলোর পজিশন চেঞ্জ করে থাকে। আমরা একটি আমাদের উদাহরণের জন্য অ্যারে তৈরি করেছি ভেরিয়েবল নিউ অ্যারে নামে এবং ইহার ভিতর আমরা মোট 6টি উপাদান রেখেছি। প্রথম 4টি এবং ইহার ভিতর প্রথম 4টি হলো স্ট্রিং উপাদান এবং শেষের দুটি হলো ইন্টিজার উপাদান। প্রথম 4টি হলো এ বি সি ডি এবং শেষের দুটি হলো 0 এবং 3। আমরা যদি এখন আমাদের নিউ অ্যারেটি অ্যারে শাফল ফাংশনটির ভিতরে রাখি, তারপরে আমি যদি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা প্রিন্ট রিডাবল করে আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব, তাহলে আমরা দেখিতে পারবো যে আমরা আমাদের অ্যারেটিকে যে নতুনভাবে সাজিয়েছি তাহা দেখিতে পারিব। আমরা কেবল এভাবে প্রিন্ট আর কমান্ডটি ব্যবহার করি ব্রাউজারে আমরা আমাদের নতুন অ্যারেটির প্রিভিউ ব্রাউজার দেখতে পারি। আপনারা আমার টিউটোরিয়াল দেখে যে সময় প্র্যাকটিস করবেন কেবল প্রিন্ট আর কমান্ডটি ব্যবহার করেই ইয়ার প্রিভিউ ব্রাউজার দেখবেন। এখন আমি এই প্রিন্ট আর কমান্ডটিকে একটু সুন্দরভাবে ব্রাউজার দেখার জন্য আমি পিডি ট্যাগের ভিতরে রাখবো। আপনারা যদি ইহা না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি কেবল এখন ধরে রাখেন যে আপনি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে আপনি যে আমাদের অ্যারেটিকে নতুনভাবে সাজিয়েছি তা দেখতে আছি। কিন্তু আমি প্রিন্ট আর কমান্ডের প্রথমে আগে এবং শেষে আমি কিছু কোড রেখেছি, অর্থাৎ পিডি ট্যাগটি রেখেছি। এই পিডি ট্যাগের মাধ্যমে আমি ব্রাউজারে আমাদের যে অ্যারেটি পাবো তাহাকে কোনো রকমের ফরমেশন না করে জাস্ট এইচটিএমএল কোডে যে রকমের ছিল সেই রকমেরই ব্রাউজারে দেখাতে বলতে পারি আমি পিডি ট্যাগটি ব্যবহার করে। কিন্তু আমি পিডি ট্যাগের ভিতর প্রিন্ট আর কমান্ডটি রেখেছি আগের মতোই। এখন আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমি দেখিতে আছি যে আমাদের এই অ্যারের ভিতর প্রথমে ছিল এ, কিন্তু এখন প্রথমে হয়ে গেছে বি এবং তারপরে হয়েছে এ, তারপরে সি, তারপরে ডি এবং তারপরে আমরা 3 পেয়েছি। 3 ছিল সবার শেষে এবং 0 ছিল তার আগে, কিন্তু তাহা পরিবর্তন হয়েছে। আমি যদি আবার রিলোড দিই তাহলে আমি আবার নতুনভাবে সাজানো দেখতে পাইতেছি। অর্থাৎ আমি অ্যারে শাফল ফাংশনটির মাধ্যমে আমাদের অ্যারেটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজানো দেখতে পারি। অর্থাৎ কোন সময় আমরা একইভাবে সাজানো দেখব না, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজানো দেখব। অর্থাৎ আমরা একবার রিলোড দিলেই তখন আমরা আমাদের অ্যারেটিকে আবার নতুনভাবে সাজানো দেখব। অর্থাৎ আমরা অ্যারে শাফল ফাংশনটির মাধ্যমে আমরা আমার অ্যারেটিকে র্যান্ডমলি জেনারেট করতে পারি। এখন যদি আমি আবার দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এ প্রথমে এবং 3 শেষে, অর্থাৎ আমরা এক একটা পজিশনে আমরা আমাদের আইটেমগুলোকে পেয়ে থাকবো অ্যারে শাফল ফাংশনটির মাধ্যমে। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝিতে কোনো স্থানে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনাদের বুঝিতে সমস্যা হলে আমি আপনাদের পাশে অবশ্যই থাকিব ইনশাআল্লাহ।